আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মিষ্টি কুমড়ার শাক রান্না করব আমার রেসিপিতে। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার শাক কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে রান্না করব। তো নতুন আলুটাকে প্রথমে লবণ দিয়ে সেদ্ধ করে নিব। তো আজকে হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে হচ্ছে কুমড়া শাকটা রান্না করব, গ্রামে যেভাবে রান্না করে আর কি, আগে যেভাবে দাদি নানিরা রান্না করতো, তো ওইভাবে আজকে আমি কুমড়া শাকটা রান্না করব। কিন্তু খেতে কিন্তু অনেক মজা এভাবে রান্না করলে। তো প্রথমে হচ্ছে মাছের জন্য আর শাকের জন্য হচ্ছে আমি এখানে মাছ ভেজে নিব। রুই মাছ দিয়ে রান্না করব, তো সেজন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা অবস্থায় হচ্ছে আমি পাশের চুলায় নিয়ে যাব। আর হচ্ছে এখানে যে আলুগুলো সেদ্ধ করেছিলাম ওগুলো পাশের চুলায় দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে এখানে ভাজতে দিয়ে দিলাম। তো মাছগুলো এক পিঠ হয়ে গেলে তো মাছগুলো তুলে উল্টে দিচ্ছি আর কি। এই যে আলুগুলোকে আবার এই চুলায় নিয়ে আসলাম, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিব। শাকের মধ্যে আদা বাটা দিতে হয় না। তো এখানে রসুন বাটা দুই চা চামচ দিয়ে দিলাম, আর এখানে 4-5টা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। তো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, 1 চা চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়াও 1 চা চামচের মতো দিয়ে দিলাম। যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে তো ঝালটা বেশি হয়ে যাবে, আর শাক বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না, সেই জন্য হচ্ছে এখানে মরিচের গুঁড়া অল্প দিয়েছি। আর এখানে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটে উঠলে তারপর হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিব। অনেক সিম্পল এবং সহজ একটা রান্না, একদম শর্টকাট রান্না। শাকটা কাটতে যত একটু ঝামেলা, না হলে কিন্তু রান্না করতে অত একটা ঝামেলা নেই। তারপর হচ্ছে মাছগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু একদমই অল্প হয়ে যাবে রান্নার পর, একদম কমে অল্প হয়ে যাবে। আর এই শাকটা এভাবে রান্না করলে খেতে যে কি মজা! এই তো আমি পাশে চুলায় হচ্ছে শাকটা ফোড়ন দেওয়ার জন্য এখানে রসুন ভেজে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে এই যে শাকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর রান্নাটা করছিল হচ্ছে আমার আম্মা। এই তো এখন রসুনটা হালকা ভাজা হলে এখানে রসুনটা দিয়ে দিলাম ফোড়ন। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এই যে আমার শাক রান্না হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার মানে একদম উল্টে পাল্টে ভালো করে রসুনটাকে মিশিয়ে নিচ্ছিল, আর কিছুক্ষণ রান্না করছিল। আর এই শাকের মধ্যে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি থাকলে ভালো লাগে খেতে। এই যে এখন ধনেপাতা দিয়ে দিল। শীতের সময় ধনেপাতা না দিলে কোনো তরকারি মনে হয় যেন খেতে ভালো লাগে না, তো এই জন্য একটু ধনেপাতাও দিয়ে দিল। এই তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।